পেটিকোট কাটিং করে দেখাবো আপনাদেরকে। এটা একদম খুবই সহজ কাজ। এখানে কিন্তু আমরা কাপড়টা এভাবে ভাঁজ করে নেব। এই দেখতে পাচ্ছেন, কাপড়টা আমরা ডাবল ভাঁজটাই করে নিলাম একদম, যেন যেভাবে আছে এভাবেই আমরা ভাঁজটা করে নিলাম। আপনাদের একদম খুব সহজে আপনাদেরকে জিনিসটা বুঝাবো যে আপনারা এই কাজগুলো খুব সহজে করতে পারেন। যে কাপড়টা কিন্তু কম বেশি, তারপরে কিন্তু আমাদের সমস্যা নেই। এটা আমাদের ডাবল ভাঁজ থাকলেই চলবে। এই যে সুন্দর করে একটু মিলিয়ে নেবেন। কম বেশি থাকলে তো কাপড় কাটিং করলে ভালো হয় না। আপনারা সোজা করে নেবেন আগে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কাপড়টা আমি বিছিয়ে নিলাম। এই যে আমাদের ভাঁজ করা হয়ে গেছে। দর্জি কাজ করা এখন খুবই সহজ, আপনারা ঘরে বসে কাজ করতে পারেন। বর্তমান ঘরে একটা মেশিন কিন্তু বর্তমান সবার ঘরে ঘরে আছে, কিন্তু কাজগুলো করতে একটু সমস্যা হয়। কিন্তু আপনারা সেই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। এই সমস্ত ভিডিওগুলো অনলাইনে আপনারা কাজগুলো শিখতে পারতেছেন। আপনারা ইউটিউব, ফেসবুকে আপনারা সার্চ দিলেই আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটা হচ্ছে PBMS টেলারিং ক্লাসেস। এই চ্যানেলটাতে আপনারা এই ভিডিওগুলো পাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আপনারা পরিমল রায় আইডিটা আপনারা লগ ইন করলে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো। আমার ইউটিউবে আপনাদের মানে এই ফেসবুকের লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, এখানে আমাদের এই 3 ইঞ্চি কিন্তু আমরা এই কাপড়টা নিয়ে নিলাম। এখানে কিন্তু ডাবল কাপড়, এই যে ডাবল কাপড়, কিন্তু এই ডাবল কাপড়ে কিন্তু এখানে আমরা ডাবল করে আমরা এভাবে এই যে নিয়ে নিলাম। এখানে আমরা বেলের যে অংশটা, এটা আমরা কিন্তু নিয়ে নিলাম। এই যে এটা আমরা বেলটা কেটে নিলাম। আর বেলটা কেটেই কিন্তু এখানে বেলটা কিন্তু আমাদের এখানে এত বড় লাগবে না। এখানে আমাদের জোড়া হওয়ার পরে কিন্তু এখানে 40 ইঞ্চি কোমর, 40-42 এরকম দিলে হবে। এটা মাপটা সঠিক দেয় নাই, আমরা কাপড়টা যা আছে পুরোটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কোমরটা এই যে পর্যন্ত আসবে। আর এই যে এই কাপড়টা, এটা মিলার জন্য এই যে এভাবে আমাদের কুচিগুলা দিয়ে কিন্তু আমাদের পেটিকোটটা তৈরি হবে। দেখতে পারলেন, এখানে ফাড়া হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের পেটিকোটটা তৈরি হয়। তো এখন আমাদের লাম্বার যে ব্যাপারটা, লাম্বাটা আমরা 34.5 দেব। আচ্ছা, এখানে আমি একটু মার্কাটা দিয়ে নিই, এটা সেলাইয়ের মার্কাটা যেটা লাগবে, সেলাইয়ের যে অংশটা, ওখানে আমরা 3 ইঞ্চি বেলটা কেটেছি। 3 ইঞ্চি কাটলে আমাদের ওখানে কিন্তু সেলাইয়ের পরে কিন্তু 2.5 ইঞ্চি টিকবে। তারপরে কিন্তু এই যে 34.5 ইঞ্চি আমাদের যে মাপটা, এটা দিতে হবে। আর এখানে আমাদের এখানে 15 ইঞ্চির মতো সেলাইটা হবে, কিন্তু আমাদের 1 ইঞ্চির একটু বেশি নিলাম। আমাদের এইটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কা। তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে এই পেটিকোটটা কিভাবে কাটিং করতে হয়। খুব সুন্দরভাবে আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন। কাটিংটা শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।